আসসালামু আলাইকুম। তো আজকে আমরা নতুন কিছু শিখব। তো অ্যাডোবি ইলাস্ট্রেটরটাকে আমি ওপেন করে নিলাম। দেন আমি এখানে মাপের একটা পেজ নেব। তো এটা যে কোনো মাপের হোক, আমি একটা A4 পেজ নিই এখান থেকে। সো A4 একটা পেজ নিলাম আমি এখান থেকে। পেজটা নেওয়ার পর তো আজকে আমরা কি তৈরি করতে পারি, আজকে আমরা কিছু লোগো তৈরি করা দেখব, যে লোগোগুলো আমাদের খুবই প্রয়োজনীয় সেই ধরনের কিছু লোগো দেখব। যেমন বাংলা লোগো ডিজাইন আমরা দেখব। তো বেসিক কিছু লোগো আছে, এই লোগোগুলো আমাদেরকে শিখতে হবে। এই বিষয়টা স্মরণ ছিল না যে আগে ক্লাস নেওয়ার। সো আমরা এখন দেখাবো এখান থেকে। তো আমি যে বাংলার লোগো ডিজাইন লিখি এখানে, বাংলা লোগো, এখান থেকে বাংলা না, এখান থেকে আমরা লিখবো হচ্ছে স্কুল লোগো। যদি লিখি আমরা স্কুলের যে লোগোগুলো আছে, তো এখান থেকে আমরা স্কুলের লোগো একটা লিখলাম। এখান থেকে এগুলো দেখবো, আমরা শিখবো। তো এখান থেকে যে কোনো একটা দেখালেই আশা করি সবগুলো বুঝবো আমরা এখান থেকে। সো বেসিক্যালি এখান থেকে আমি যে কোনো একটাকে ডাউনলোড নিয়ে আসি। তো এগুলো হচ্ছে পিএনজি, এগুলোকে আমরা এভাবে ধরে কপি করব, তাহলে আমরা জেপিজি নিয়ে আসতে পারবো। সো নিয়ে আসার পর কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এটাকে একটু বড় করে নেব। সো বড় করে নেওয়ার পর ফার্স্ট কাজ যেটা, সেটা হচ্ছে আমরা এটা দেখে দেখে এইভাবে তৈরি করতে পারি। আবার চাইলে আমরা এখান থেকে কিছুটা অংশ আমরা নিতেও পারি এখান থেকে। যেমন কাস্টমার যদি আসার পরে আমি কিন্তু এখান থেকে সূর্য বানানো দেখাচ্ছি, বই বানানোটা শুধু দেখানো বাকি আছে। তো বই বানানোটা সহজ, এটাও দেখে দেবো নি আগামীকাল। তো এখান থেকে হচ্ছে মনে করেন কাস্টমার যদি আসে, তো আমরা কিন্তু এগুলো প্রতিটা আলাদা আলাদা করে তৈরি করে দেওয়ার পসিবিলিটি সময় থাকবে না। তো আমরা জাস্ট কী করবো না, আমরা শুধু চেঞ্জ করে দেই। সো এই জিনিসগুলো কিন্তু আমরা নিতে পারি। যেমন সূর্যটা আমরা নিতে পারবো, বইটাও আমরা এখান থেকে নিতে পারবো। শেপ টেপগুলো কিন্তু আমরা নিজেরাও তৈরি করতে পারি, খুব সহজ শেপ একদম। সো এরপর আমরা এখান থেকে যে বিষয়গুলো দেখবো এখান থেকে, তো এটাকে আমরা ইমেজ ট্রেস করে নেব। তো ইমেজ ট্রেস করার জন্য আমরা এখান থেকে যদি পাথফাই ইমেজ ইমেজ ট্রেস যে অপশন আছে সেখানে আসবো। সো আসার পর আমরা অ্যাডভান্স থেকে ইমেজ ট্রেস করবো এখানে। তো হোয়াইট ইগনোর করে দিয়ে ট্রেস করে দেবো। সো ট্রেস করে দেওয়ার পর আমরা এখান থেকে যে কাজটা করব, এখান থেকে লো ফ্যাটালিটি ফটো করে দেব। দেন আমরা এখান থেকে এক্সপ্যান্ড করে দেব। এক্সপ্যান্ড করে দেওয়ার পর আমরা এটাকে আর প্রয়োজন নাই। দেন এখান থেকে আমরা রাইট পাশে ক্লিক করে দিয়ে আমরা এখান থেকে আনগ্রুপ করে দেব। দেন এখান থেকে আমরা যে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ক্লোজ করে দেই। সো দেখতেই পারছেন এখান থেকে কিন্তু আমরা দুইটা জিনিস কিন্তু নিয়ে নিলাম। চাইলে এটাকে দেখেন, এটাকে যদি আমরা এগুলোকে রিমুভ করে দেই, সো দিতে পারবো, দিয়ে কিন্তু আমরা সহজেই কিন্তু করে নিতে পারি। তো তারপরে যদি এটা আমরা শিখি, এটা কিন্তু খুব একটা কঠিন বিষয় না। এটা লোগোটা কিভাবে তৈরি করছে তারপর আমরা এখান থেকে দেখতে পারি। সো মনে করেন এইভাবে একটা আমরা শেপ নিছি, শেপ নেওয়ার পর এটাকে আমি এখান থেকে একটা কালার দিয়ে নিই। এই কালারটাই আমি মনে করেন দিলাম। সো দেওয়ার পর কন্ট্রোল-C দিয়ে কন্ট্রোল-F প্রেস করছি। দেন আমি কিন্তু একটা উপরে আমি একটা কি করছি, দুইটাকে করে নিছি এখান থেকে। এটাকে আমি ছোট করে নেব এখান থেকে। সো একটু ছোট করে নিলাম এভাবে, নিয়ে দুইটাকে আমি সিলেক্ট করে ধরছি। ধরার পর এটাকে একটু আমরা উপরে ধরছি এখানে। তো দুইটাকে আমি সিলেক্ট করে ধরার পর এখান থেকে শিপ বিল্ডার দিয়ে উপরের অংশটা যেটা আছে এটাকে আমি ক্রপ করে কেটে দিছি। এখান থেকে আমি এটাকেও ক্রপ করে কেটে দিছি। সো এইভাবে কিন্তু আমি এই অংশটাকে নিয়ে নিছি। দেন এখন কি হয়েছে, আচ্ছা, এখন আমরা এই যে এই অংশটাকে তৈরি করে নেব। এই অংশটা তৈরি করা খুব একটা কঠিন বিষয় না। এখান থেকে যদি আমরা শিপ বিল্ডার নেই একটা, অথবা এগুলোকে আমরা নিতে পারি এখান থেকে, অথবা এখান থেকে আবার তৈরিও করতে পারি। যেমন এটাকে যদি আমি এখান থেকে দেখি তৈরি করা যায় কিনা। ইলিপস টুল একটা নিলাম। তো ইলিপস টুলটা নেওয়ার পর এখান থেকে আমি যদি দুইটা অংশ এখানে, তাই না? তো এটাকে আমি আবার দুইটা অংশ করব। কন্ট্রোল-C কন্ট্রোল-F প্রেস করলাম। তো দুইটা কালার, এই কালারটাকে আমি একটু বোঝানোর জন্য এখান থেকে একটু ভিন্ন কালার করে দিই। সো এখান থেকে যদি আমি এইভাবে এটাকে নিই, এখানে একটু বড় করে দিই। পিসি যে কি হয়েছে, স্লো হয়ে গেছে এখান থেকে খুব। তো না, এটাকে আমি যদি এখান থেকে কন্ট্রোল-F দেই, যদি একটু ছোট করে নিই এখানে, দেখি কেমন হয় এখন। ওকে, এভাবেও হচ্ছে না এটা। তো এখান থেকে আমরা এটা অন্যভাবে তৈরি করতে পারি। যদি এই অংশটা দিয়েও কিন্তু আমরা তৈরি করতে পারবো। সো এটাই তাই করি, সেটাই সব থেকে ভালো হয়। তো এখান থেকে মনে করেন এই যে অংশটা আছে এটা দিয়ে কিন্তু তৈরি করতে পারবো। কন্ট্রোল-C কন্ট্রোল-F দিলাম,
দিয়ে জাস্ট এটাকে আমরা ঘুরাই দিলাম। ঘুরাই দেওয়ার পর এখানে দুটো অংশ এরকম করে নিছে। সো এরকম করে দুটো অংশ কিন্তু আমরা এখান থেকেই তৈরি করে নিতে পারি। যেমন এখান থেকে আমি যদি এইখানে এটাকে নিলাম, নিয়ে জাস্ট এখান থেকে যে লাইন টুল একটা আছে সেই লাইন টুলটা দিয়ে আমি এখান থেকে কিছুটা অংশ ক্রপ করে দিই এইভাবে। সো এখান থেকে দুইটাকে আমি দিলাম, দেওয়ার পর আমি দুইটাকে সিলেক্ট করে ধরলাম, ধরে আমি এখান থেকে শিপ বিল্ডার দিয়ে এটাকে ডিলিট করে দিলাম। ঠিক আছে, তো এইভাবেও কিন্তু নেওয়া যায় আর কি। সো এখান থেকে নেওয়ার পর এখানে একটু কাজ করতে হবে, এখানে এইভাবে ধরে এটাকে একটু ছোট করে দিয়ে অথবা এখান থেকে একটু ঘুরা দিয়ে এটার যে মেজারমেন্ট আছে সেই মেজারমেন্ট কিন্তু নিয়ে বসাই দিতে হবে এখানে। ঠিক আছে, যদি একটু ছোট করে দিয়ে আমরা এখান থেকে এটাকে, তো এই দেখেন এইভাবে কিন্তু আমরা তৈরি করতে পারলাম। সো এটাকে একটু বড় করে দেবো আমরা, একটু বড় হালকা। তো এইখান থেকে এটাকে দিয়ে এভাবে বড় করে দিয়ে কন্ট্রোল সি কন্ট্রোল বি দিতে পারি আমরা, দিয়ে কিন্তু আমরা এটাকে এই পাশে একটা আনলাম। নিয়ে আসার পর আমাদের এখান থেকে যে অপশনটা আছে ফিল হরিজন্টাল, এটা কিন্তু হরিজন্টালটাকে নিয়ে এসে এখানে আমি বসাই দিলাম। সো এইভাবেও কিন্তু আমরা তৈরি করতে পারি বিষয়টাকে। তো এরপর আমরা এই দুইটা যেটা আছে এই দুইটার কালারগুলোকে আমরা চেঞ্জ করে দিতে পারি এখান থেকে, যে কালারটা আছে এখানে। সো এইভাবে আমরা কালার দুটোকে চেঞ্জ করে দিলাম। তো এরপর আমরা কিন্তু যে বিষয়টা আছে এখানে বই একটা আছে, এগুলো কিন্তু আমরা যেহেতু আমরা শিখছি এগুলো কিভাবে তৈরি করে, শুধু বইটা দেখানো বাকি আছে, এটাও কিন্তু আমরা দেখাতে পারবো ইনশাল্লাহ, এটা পরবর্তীতে দেখাবো। তো এখন হচ্ছে যে বিষয়টা, এখান থেকে আমরা এগুলোকে সিলেক্ট করে ধরবো। সিলেক্ট করে ধরে আমরা এখান থেকে একটা কাজ করি, এখানে যেহেতু সূর্যটাকে আলাদা করে নেই। সো বইটাকে যে কাজটা করব কি, বইটাকে একটু জুম করি আমরা। তো জুম করে এই দেখো একদম পুরোটাকেই ধরলাম আমরা এখানে। ঠিক আছে, পুরোটাকে ধরলাম, ধরে গ্রুপ করলাম, কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করলাম। দেন এটাকে এখানে নিয়ে এসে এবার আমরা বসাই দিলাম। ঠিক আছে, ওকে। তো এরপর আমরা আবার সূর্যটাকে নিয়ে এসে এখানে বসাই দিলাম। সো এভাবে কিন্তু আমরা লোগোটাকে কিন্তু কাস্টমাইজ করে, একটা লোগো থেকে কাস্টমাইজ করে আমরা বেশ কিছু অংশটাকে ব্যবহার করতে পারি আর কি। তো এইভাবে আমরা ব্যবহার করলাম, এখন কিন্তু এই বিষয়টা একদম আমরা নতুন করে ক্রিয়েট করলাম, যার কারণে একদম কিন্তু সুন্দর লাগতেছে, তাই না? তো এখন যে বিষয়টা আছে, আমরা টেক্সট লিখবো, এখন টেক্সটের যে বিষয়টা সেটা কিন্তু এখন লিখে আমরা ডিজাইন করব। ওকে, কি হয়েছে আচ্ছা, তো এরপর আমরা এখানে থেকে একটা টেক্সট নেই, কি টেক্সট লিখবেন সেই টেক্সটটা আপনাকে লিখতে হবে এখানে। ঠিক আছে, তো আপনি যে টেক্সট লিখবেন সেই টেক্সটটাকে এখানে লিখতে হবে। সো আমি এখানে একটা টেক্সটের একটা শেপ নিলাম, দেন এখান থেকে আমাদের যে ক্যারেক্টার অপশন আছে, সো সেই ক্যারেক্টার অপশনে যেতে হবে। ক্যারেক্টার এ দিয়ে আমরা বুঝি। তো এখান থেকে আমরা বাংলা না ইংরেজি না কোন টেক্সট লিখবো, আমরা বেসিক্যালি আমরা এখান থেকে মনে করেন বাংলাই লিখবো, বা এখান থেকে আমরা ইংরেজি লিখবো। তো আপনি বাংলা ইংরেজি সব ধরনের পোস্টারই আসে এখানে। সো এইভাবে কিন্তু আমরা এটাকে লিখতে পারি। তো এখান থেকে একটু বড় করে দিই আমরা। এখানে দিয়ে দিই গাইবান্ধা স্কুল অ্যান্ড কলেজ। তো মনে করেন যে প্রতিষ্ঠানের নাম, সেই প্রতিষ্ঠানের নামটা দিতে হবে। এখান থেকে আমি একটা ফন্ট দিই। তো বেসিক্যালি সুটুনি ফন্টটাই দিই আমরা, এটাই আমাদের ভালো লাগে আর কি। তো এইভাবে আমরা এটাকে দিলাম, দেওয়ার পরে এখান থেকে এটাকে নিচে নিয়ে আসবো, দেন আমরা এটাকে ছোট করে দেবো। ঠিক আছে, তো এত বড় দেওয়ার প্রয়োজন নাই। তো এইভাবে আমরা এটাকে দিলাম। এরপর আমাদের যে কাজটা করতে হবে, এখানে কিছু কাজ করতে হবে। তো এখান থেকে আমরা কোন অংশটাতে আমরা টেক্সটটা দেবো সেই অংশটাকে কিন্তু আমাদেরকে নিতে হবে এখান থেকে। তো মনে করেন আমরা তো ফুল পুরো অংশটা দেবো না, তাই না? তো এখানে এদিকে যেহেতু ছোট, এদিকে একটা আবার চিকন আছে। তো বিষয়টা হচ্ছে এখান থেকে আমাদের কিছু একটা অংশের মধ্যে দিতে হবে। তো যেমন এই যে মোটা যে অংশটা এটার মধ্যে দেবো, বাকি অংশটাতে দেওয়ার প্রয়োজন নাই। তো এখান থেকে আমি এইভাবে এটাকে নিলাম। সো নেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, দেখেন এখান থেকে হচ্ছে আমাদের একটা কিন্তু এখান থেকে আমরা এটাকে আবার এই পাশে ঘুরাই নেই। তার আগে এই কই রে, এটা এই টাকাটা কই আছে কিন্তু দেখা যাচ্ছে না, এটাই তো সমস্যা। আবার এদিকে একটা যে আসছিল কই সেটা। আচ্ছা, এক কাজ করি, আমরা এখান থেকে যে লাইনটা আমরা নিছি না সেই লাইনটাতে আমরা স্ট্রোকটা একটু মোটা করে দেব, যেন সেটা আমাদের হারায় না যায়। ঠিক আছে, তো এখান থেকে আমরা একটু হারায় যেন না যায়, এই জন্য আমরা স্টকটাকে নিয়ে নিলাম। এখন কিন্তু আমাদের স্টকটা দেখা যাবে। ওকে,
এখন এটাকে আমরা সিলেক্ট করে ধরবো, ধরার পর আমরা এখান থেকে অল্টার প্রেস করে আমরা আরেকটা কপি করে নিয়ে এইদিকে আসব। ওকে, হয় নাই। তো এখান থেকে আমি এটাকে আবার ধরলাম, ধরে আমি এখান থেকে অল্টার, আচ্ছা না হলে কন্ট্রোল সি কন্ট্রোল বি দেবো আমরা, দিয়ে দুইটা করলাম আমরা এখান থেকে। সো এইভাবে আমরা নিয়ে আসলাম, এখান থেকে নিয়ে আসার পরে এখানে এসে আমরা ঘুরাই দেবো এটাকে, এইভাবে আমরা ঘুরাই দিলাম, ঠিক আছে। তো এখন একটা বড় বিষয় যেটা, সেটা হচ্ছে এই যে আমরা কিন্তু মাপটা আমরা জানলাম না এখানে কতটুকু অংশের মধ্যে আমরা এটাকে ঘুরাই দিচ্ছি, ঠিক আছে। তো এই মাপটাকে আমাদের ঠিকভাবে নেওয়ার জন্য আমরা কন্ট্রোল আর প্রেস করব। দেন যে কাজটা আমরা করব, এখান থেকে আমাদের কিন্তু যে একটা মেইন সেন্টার আছে, যে এই সেন্টার, সো এখান থেকে কন্ট্রোল আরটা প্রেস করে সেন্টারে আমরা একটা সেন্টার বরাবর একটা লাইন নিয়ে আসব। তো এখন যদি আমরা এটাকে নিয়ে আসি, তো এখন কিন্তু আমরা এই বিষয়টা বুঝতে পারবো এখান থেকে। আমি যদি এটাকে ধরি এখান থেকে এবং এটাকে যদি এখান থেকে ধরি, তো দেখতেই পারছেন আমাদের কিন্তু একটু গ্যাপ আছে, সেই গ্যাপটাকে যদি আমরা সমান করে দেই, তো তখন কিন্তু বিষয়টা কেন সুন্দর হবে, তাই না? তো এখন কিন্তু আমাদের যে অংশটা আছে এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে, এই বিষয়টা কিন্তু এখন পারফেক্ট। সো এভাবে আমরা এটাকে নিলাম, নেওয়ার পর আমাদের একটা কাজ করতে হবে। সো তো এখান থেকে আরেকটা আমাদের ইলিপস নিতে হবে। এটা হচ্ছে সব থেকে মানে এর আরও বিভিন্নভাবে ওয়ার্প করা যায়। তো ওয়ার্পের মধ্যে বেস্ট ওয়ার্প সিস্টেম হচ্ছে এটাই, একদম অ্যাকুরেট সিস্টেম আসে আর কি। তো এখান থেকে আমি একটা ইলিপস নিলাম, দেন ইলিপসটা নেওয়ার পর এখান থেকে আমি একটা শেপ নেব। ওকে, তো এইভাবে আমি শেপটাকে এখানে নিলাম, দেন নেওয়ার পর আমাদের এটাকে এরকম মিডল বরাবর নিতে হবে। সো এইভাবে আমি মিডল বরাবর নিলাম। তো দেখি এটাকে আমরা যদি একটু বড় করে দেই, ওকে, এই তো এটা হলো পারফেক্ট। সো এইভাবে আমরা এটাকে নিলাম, নেওয়ার পর আমাদের এখানে একটু কাজ করতে হবে। তো কাজটা কি, এই কই গেল এটা, এটাকে স্ট্রোক কালার দিতে হবে, স্ট্রোক কালারটা যেন দেখা যায় এখানে। হাতে এখান থেকে আমি 3-4 দিয়ে দিলাম। সো এত বেশি না, এখান থেকে মনে করেন 5-4 এরকম দিয়ে দিলাম। সো এটাকে বোঝানোর জন্য আমি কালারটাকে একটু চেঞ্জ করে দেই, এখানে আমি অন্য একটা কালার দেই। ওকে, তো মনে করেন আমি এই কালারটা এখানে দিয়ে দিলাম। সো এখন দেওয়ার পর আমাদের যে আমরা এই টেক্সটটা এইখানে দেবো, তাই না? বাকি অংশ কিন্তু দেবো না। এই জন্য আমরা এখান থেকে এইটাকে সিলেক্ট করলাম, এইটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমাদের বাকি অংশটাকে এই ওয়ার্ড, আমাদের এর যে শিপ বিল্ডার আছে এটা দিয়ে আমরা কেটে দেবো, ঠিক আছে। তো এই যে কেটে দিলাম আমি, এখন এখানে আমাদের যে অংশটা আছে, এইখানে অংশটা আছে, তো এটাকে আমি ডিলিট করে দিলাম। আবার এই অংশটা আছে, এটাকেও আমি ডিলিট করে দিলাম। এরপর এটাকে আমরা আরেকটু চিকন করে দিই এখানে। সো এরপর দেওয়ার পর আমাদের যে টেক্সটটা আছে, টেক্সটটা আমরা এখন এখানে বসাই দেবো। আমরা এখান থেকে চাইলে এটাকেও আমরা ডিলিট করে দিতে পারি। সো এখন আমরা ডিলিট করে দেওয়ার পর রাইট পাশে ক্লিক করে আমরা ক্রিয়েট আউটলাইন অপশন যে আছে, এখান থেকে ক্রিয়েট আউটলাইন করে দেবো। দেন আমরা একটা অপশন নিয়ে আসবো উইন্ডো থেকে, সেই অপশনটার নাম হচ্ছে ব্রাশ নামে একটা অপশন আছে, এখান থেকে ব্রাশ, এই যে ব্রাশ। সো ব্রাশ নামের অপশনটাকে আমরা এখান থেকে নিয়ে আসবো। ওকে, আচ্ছা, নিয়ে আসার পর যে কাজটা করতে হবে, এই টেক্সটটাকে আমাদেরকে ধরার পর অর্থাৎ সিলেক্ট থাকার পর টেক্সটটাকে আমরা সুন্দর করে নিয়ে এখানে বসাই দেবো, ঠিক আছে। দেওয়ার পর এখান থেকে আমরা আর্ক ব্রাশ করে দেবো, দেন আমরা ওকে করে দিয়ে আমরা এখান থেকে ওকে করে দেবো। সো ওকে করে দেওয়ার পর আমাদের কিন্তু এখানে দেখা যাবে এই বিষয়টা এখানে। সো এরপর আমাদের এটাকে সিলেক্ট করা অবস্থায় এই যে আমাদের যে গাইবান্ধা স্কুল অ্যান্ড কলেজ, এই অপশনটাকে আমরা এখানে নিয়ে আসবো। দেখতেই পারছেন, নিয়ে আসার পর কিন্তু আমাদের সুন্দরভাবে এখানে সেটেলমেন্ট হয়ে গেছে। ওকে, এখন যে বিষয়টা করতে হবে আমাদের, অবজেক্ট থেকে আমাদের এক্সপ্যান্ড, এখান থেকে ফিল্টার অ্যান্ড ট্রান্সপারেন্সি করে দিতে হবে। দেন ওকে করে দেবো আমরা, তাহলে এটাকে শেপের মধ্যে ভরে নিতে হবে। চাইলে এখান থেকে আমরা কালারটাকে চেঞ্জ করে দিতে পারবো। ওকে, ওকে, এখন এটাকে আমরা চাইলে কালারটাও চেঞ্জ করে দিতে পারি। এটাকে আমরা যদি একটু গ্রিন কালারের মধ্যে দেই, তাহলে কিন্তু বিষয়টা আরো অনেক সুন্দর লাগবে এখানে। ওকে, এটার হচ্ছে কালারটা, এটা আর একটু ছোট করা লাগতো টেক্সটটা, এটা ভুলে গেছে আর কি। তো যাই হোক, সো আর একটু যদি আমরা টেক্সটটাকে বড় করতাম, তাহলে ছোট করতাম, তাহলে কিন্তু বিষয়টা আরো অনেক সুন্দর লাগতো। তো এরপর যেখানে আমরা আর একটু ডিজাইন দিতে পারি, তো মোটামুটি কিন্তু আমাদের কাজ শেষ, ঠিক আছে। এগুলো আমাদের আর প্রয়োজন নাই। এরপর আমাদের এটার আর প্রয়োজন নেই, এটাকে আর একটু ছোট করে দিয়ে আমরা বানাবো, যেহেতু আমার টেক্সটটা বড় ছিল। সো যাই হোক, এখান থেকে আমরা আর একটু কাজ করব, সেটা হচ্ছে এখান থেকে যদি আমরা বইটা আর একটু সাজাই, তো বইয়ে আপনি যে কালার দিতে চান দেন কালার দিতে পারেন, সো সমস্যা নেই।
তো এখানে কালার দিতে চাইলে একটা কাজ করতে হবে, এইটাকেও দিতে হবে, এই অংশটাকেও দিতে হবে, এই অংশটাকেও দিতে হবে, এই কয়টা অংশই দিতে হবে। কিন্তু যদি আমি একটু দেখাই, এখান থেকে আনগ্রুপ করে দিলাম, তো এইটাতে যদি আমি এখান থেকে এইরকম একটা কালার দিয়ে দিই, তখন কিন্তু আপনাকে এইখানেও ওই কালারটা দিতে হবে, আবার এই যে এই কালারের মধ্যেও এখানেও এই কালারটাই দিতে হবে। সো এভাবে কিন্তু আমাদেরকে কালারটার মধ্যে আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারি। তো সহজ কিন্তু, ঠিক আছে, খুব একটা কঠিন না, ডিজাইন কিন্তু মোটামুটি অনেক সহজ। তো এইখানে আবার একটু ভিন্ন, এখন দুইটা কিন্তু একই অংশ দেওয়া যাবে না এটাতে, কারণ দুইটা পার্ট আপনাকে আলাদা বোঝানোর জন্য এটাকে একটু কালারটা ভিন্ন দিতে হবে ওখানকার থেকে। এই যে এরকম একটু ভিন্ন রাখতে হবে, তাছাড়া কিন্তু আপনার এটা কালারটা কিন্তু যদি একই কালার হয় বিষয়টা কিন্তু সুন্দর হবে না। তো মনে করেন এখানে এই কালার দিলাম, সো নিচেরটাতে যে অপশনটা আছে এখানেও আমি এই কালার দিলাম। তো এখন মনে হচ্ছে এখন একটা বিষয়টা কিন্তু এই যে এটার মতো এটা আলাদা একটা মনে হবে, ঠিক আছে। এই দেখেন, তো যদি একই কালার দিতাম খুব একটা কিন্তু ভালো লাগতো না। সো এইভাবে দেওয়ার পর এখান থেকে আমরা কিছু যে লোগোর যে অপশনগুলো আছে এগুলো কিছু নিয়ে আসতে পারি এখানে। তো আমি এটাকে একটা নিয়ে আসি, তো এইভাবে আমি এটাকে নিয়ে আসলাম। দেন আমরা এখান থেকে এটার কালারটাকে আমরা দিয়ে দিলাম সরেও, ঠিক আছে। তো এরপর আমরা এখান থেকে একটু ডিজাইন করে দিই, সরেও, সরেয়া, ক, খ। ওকে, ওকে, আমাদের কিন্তু কাজ শেষ। তো এখন ডিজাইনটা আপনারা দেখেন, আমাদের কিন্তু একটা সুন্দর একটা ডিজাইন কিন্তু আমরা তৈরি করলাম, খুব সহজেই কিন্তু একটা আমরা লোগোকে তৈরি করলাম। সো এই লোগোটা কিন্তু আমরা এখন সুন্দরভাবে যে কোনো জায়গায় ব্যানারে, পোস্টারে কিন্তু ইউজ করতে পারি, এবং আমরা কিন্তু এভাবে লোগো আমরা স্কুল প্রতিষ্ঠানে যারা আছে তাদেরকে কিন্তু এভাবে আমরা লোগো ডিজাইন করেও দিতে পারি, ঠিক আছে। তো এভাবে কিন্তু একটা যদি লোগো শিখি, এখানে যত ধরনের লোগো আছে সব লোগো কিন্তু আমরা করতে পারবো, যত ধরনের লোগো আছে। তারপর আমি কিন্তু পরবর্তীতে আগামীকাল একটা অন্য একটা লোগো করে দেবো। সো আজকে এই পর্যন্তই থাক, এটাই আজকে, এটাই আজকে করেন। পাশাপাশি আগের ওই যে ক্রপ মার্ক, রেজিস্ট্রেশন মার্কের কাজটাও করেন। তো তারপরে আগামীকাল আরেকটা ভিন্ন কিছু একটা দেখে দেবো নি। তো এই পর্যন্ত আজকে থাক, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।